আমি তো প্রথমত ইন্টার পর্যন্ত মাদ্রাসায় পড়েছি। আমার আব্বা আমার কমিউনিটির অত্যন্ত রক্ষণশীল একজন আলেম ছিলেন। কিন্তু এর সাথে বলে রাখি, আমার আমার পুরো পরিবার পর্দা করে, এবং আমি আমার বাসা থেকে কালী মন্দির 1 মিনিটের দূরত্ব। দুইটা ঘটনা আছে খুব মনে পড়ে। একটা মা বলেছে এবং পরবর্তীতে শুনেছি, যখন বাবরি মসজিদ হামলা হয়েছে ভারতে, তার রিয়াকশনে বাংলাদেশের কিছু মন্দিরে হামলার চেষ্টা হয়েছে, বিক্ষুব্ধ মানুষ। আমার আব্বা হলেন আমার উপজেলা মসজিদের ইমাম সমিতির সভাপতি। ইমামদেরকে নিয়ে কমিটি কইরা আব্বা রাতের পর রাত মন্দির পাহারা দিতেন। তিনি মনে করতেন যে জালেম না, তার বিরুদ্ধে জুলুম করাও আর একটা জালেম জুলুম। কারণ ভারতে যে বাবরি মসজিদ ভাঙছে সেই তো এখানে নাই, সুতরাং সেইটার প্রশ্নে এখানে মন্দির হামলা করাও আর একটা জুলুম। জুলুমের বিপরীতে জুলুম করা যাবে না। এবং আমার বাপের এইটা করার জন্য কোনোদিন সেকুলার হওয়া লাগে নাই, এইটা তার ইমানি দায়িত্ব মনে করে করছেন। আমার মা এরকম একজন পর্দানশীল মানুষ, কিন্তু আমি আজকে বলতে পারি আমার এলাকার অনেক হিন্দু মাসে পিসির গহনা আমার মায়ের কাছে গচ্ছিত থাকে। এই জন্য তো আমার মায়ের কোনোদিন পুজোর নাড়ু খাওয়া লাগে নাই। এই যে আমার মাকে এরকম করেই তারা সম্মান করে, আবার আমরা তাদেরকে তাদের মতো করে সম্মান করি। এবং দেখেন বাংলাদেশে কি পরিমাণ এইগুলো নতুন সাম্প্রদায়িক সম্প্রীতি ছড়ানোর জন্য করা হয়, যা জীবনে লাগে নাই। আমার বাসার 5 মিনিটের দূরত্বে মিনিমাম 5টা মন্দির। আজীবন দেখে বড় হয়েছি, যখনই মাগরিবের আজান পড়তো বা কোনো আজান পড়তো, ওই সময়টা অনার কইরা মন্দিরগুলো কিছুক্ষণ ঢাক বাজানো বন্ধ রাখতো। আবার আমার আব্বা পুরো পুজোর 3 দিন 5 দিন সারাক্ষণ খোঁজ রাখতেন যেখানে কোনো ধরনের অঘটন ঘটানোর প্রচেষ্টা করতেছেন কিনা। কারণ মুসলিম মেজরিটির ইমানি দায়িত্ব হইল তার মাইনরিটিকে রক্ষা করা। সেই জন্য তো আমার বাপের গিয়া নকুলদানা খাওয়া লাগে নাই। এইগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে করানো হয়েছে। কেমনি করানো হয়েছে যে আপনি হোলি উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দর করে সেলিব্রেটেড হবে, হওয়ার মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু হিজাব পরা মেয়েটারে ধৈর্য আপনি রং মাখাই দিতেছেন, এর প্রতিবাদও কেউ করতে পারতেছে না। ঠিক উল্টা যদি আজকে কেউ মিলাদুন নবীর জিলেপি ধৈর্য কেউ খাওয়াই দেয়, তখন দেশের অবস্থাটা কি হবে? এইটার বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। এখন এভাবে বললে হবে না। আমি বরং যেটা উচিত, অন্তত গত 20 বছরে যেসব শিক্ষকরা গল্পে, লেখনির মাধ্যমে, ক্লাসরুমে, লেকচারে এই ফোবিয়াকে প্রাতিষ্ঠানিকীকরণ করছে, তাদেরকে একাডেমিকলি ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে এক্সপোজ করা দরকার।